আমরা তো আসলে একদিকে ছুটতে পারলে কারো উপরে চড়াও করতে পারলে আমরা মনে করি যে আমরাই ভালো। আমার কি কাবিল, কারো উপরে যদি চড়াও করতে পারি, কারো যদি ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি, কারো চাদর নিয়ে যদি টানাটানি হয়, টানাহেস্তা হয়, তা আমি মনে করি যে আমার মকাম বাড়তেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা হাফিজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। মানামানির নাম হচ্ছে দিন। পুরা দুনিয়ার মধ্যে একই অবস্থা, কিন্তু ধর্মীয় ব্যাপারে মানামানির নাম হচ্ছে দিন। মানামানি না থাকলে সেখানে আর দিন থাকবে না। তো মানামানি কাকে মানবো আমরা? আমাদের মতো লোকদেরকে না পূর্ববর্তী যারা আছেন ওনাদেরকে? জি, যেনাদেরকে পুরো দুনিয়ায় মানছেন, পুরো দুনিয়া মানার জন্য বলছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমায়েত যেনারা ছিলেন, মুরব্বী যেনারা ছিলেন, ইমাম যেনারা ছিলেন, ওনারা যেনাদেরকে মানছেন, মানার জন্য বলছেন, ওনাদেরকে আমাদের অবশ্যই কি করতে হবে? আজই পূর্ববর্তী ব্যক্তিবর্গ থেকে, আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্ন হওয়াটা বিপজ্জনক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলোচনা করতেছিলাম যে আমরা যে কাজগুলো আমাদের থেকে সাদের হইতেছে, যদি ভালো কাজ হয়, যেগুলো আমরা ভালো মনে করি, এটা আল্লাহ পাকের ফজল করানো হইতেছে। আর যেগুলা মন্দ কাজ, খারাপ কাজ, এগুলা আমাদের থেকে সাদের হইতেছে। কারণ আমাদের মধ্যে এতটুকু পুঁজি নাই, স্বচ্ছতা নাই, কলবি পরিচ্ছন্নতা নাই যে আমরা কোনো ভালো কাজ করতে পারি। আমাদের উল্টো কাজগুলা করার জন্য, মন্দ কাজগুলা করার জন্য আমাদের বড় বড় 3 রকমের সহায়ক আছে, যেটা আমাদের পক্ষান্তরে দুশ্মন। ভালো কাজ করার জন্য আমাদের কোনো সহায়ক নাই, সহযোগিতা নাই আল্লাহ পাকের সাহায্য ছাড়া। আর যেগুলো আমরা সাধারণত ভালো মনে করতেছি যে এটা আমি ভালো কাজ করছি বা ভালো কাজ করতেছি, সেটা আসলে কি ভালো না আসলে ভালো নয়, কি আমার নিকট ভালো না ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকট ভালো, সেটা তো আমার জানাই নেই। বহু ভালো কাজ যেগুলা আসলে নেক কাজ, ভালো কাজ, কিন্তু আমার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সেটা গুনাহে পরিণত হইয়া যায়। তাহলে আমি কিভাবে ভালো কাজগুলা নিজের দিকে নিসবত করতে পারি? এতটুকু যোগ্যতা আমার কাছে নাই। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজের মতো ইবাদত নফসানিয়তের গোজামিলের কারণে সেটা শিরকি গুনার অন্তর্ভুক্ত হয়ে যায়। রোজার মতো ইবাদত কত পবিত্র ইবাদত, এটা আমাদের নফসানিয়তের সাথে সম্পৃক্ততার কারণে শিরকে পরিণত হইয়া যায়। দান খায়রাত, সাদাকা খায়রাত কত বড় ইবাদত। আমাদের
নফসানিয়তের সাথে সম্পৃক্ততার কারণে, আমাদের সাথে সম্পৃক্ততার কারণে এটা শিরকি গুনাহে পরিণত হয়ে গেছে। আহাদিসে সহিহার মধ্যে, সহি হাদিসগুলোর মধ্যে এই ধরনের ঘটনার কোনো শেষ নেই। বেহেশতি জিয়ারতের শুরু দিয়ে একটি লম্বা হাদিস আমরা পড়ছিলাম, বুখারী শরীফের রওয়ায়াত। বেহেশতি জিয়ারতের কথা এই কারণে বলছি, মুরব্বিরা লিখছেন যে নাকি এলমি কথা যেখান থেকে পেয়েছে তার দিকে নেসবত করে, এটা মিন বারাকাতিল ইলম, এটা ইলমের বারাকাত। কথার কথা, একটি কথা আমি শুনেছি আমার ওস্তাদ থেকে, হুবহু ওই কথাটি আমি পেয়েছি তাফসীরের একটি কিতাবে, হাদিসের একটি কিতাবে। আমার তাওয়াজু, আমার বিনয়, এটা সাবেত হবে যদি আমি ওস্তাদের মাধ্যমটি আমি আলোচনা করি। ওস্তাদে বলছেন যে এই কথাটি অমুক কিতাবে আছে, আমি সেটা এখানে পেয়েছি, ওস্তাদে বলছেন। অথবা ওস্তাদে বলেন নাই, ওস্তাদের কথাটি বলছেন, উদ্ধৃতি দেন নাই, আমি যদি সেটা ওস্তাদের উদ্ধৃতি দিয়ে চলি তাহলে এটার মধ্যে আলহামদুলিল্লাহ বারাকাত আছে, বারাকাত আছে। বহু ভাই এটা পছন্দ করে না যে ওস্তাদের বা কোনো মুরব্বীর হাওয়ালা উদ্ধৃতি দিয়ে কথাবার্তা বলাটা ওনারা পছন্দ করেন না। ডাইরেক্ট কোরআন এবং হাদিসের কি হাওয়ালা দিতে থাকেন। খারাপ জিনিস নয়, কথা তো সঠিক, কিন্তু মতলব একটু কি খারাপ হইতে পারে। মতলব খারাপ কয়েক কারণে হইতে পারে। একটি হইতেছে কোরআন হাদিস থাকতে মুরব্বীকে, তাহলে মতলব খারাপ। আরে কোরআন হাদিস তো পেয়েছি আমরা মুরব্বীর মাধ্যমে, আসদায়ে কেরামদের মাধ্যমে। কোরআনে কারীমের একটি আয়াত যে লিপিবদ্ধ হয়েছে যে কোরআনে কারীম বর্তমান সংরক্ষিত সুরক্ষিত আছে, হযরতে সাহাবায়ে কেরামের মাধ্যম ছাড়া একটি আয়াত তো আসে না। হযরতে ইমামে বুখারী, হযরতে ইমামে মুসলিম, হযরতে ইমামে আবু দাউদ, অর্থাৎ আইম্মায়ে হাদিস রাহিমাহুমুল্লাহ তাআলা, ওনারা এক এক হাদিসের বর্ণনার মধ্যে মাধ্যম 4, 5, 6 জন পর্যন্ত আলোচনা করছে যে আমি আমার ওস্তাদ অমুক থেকে শুনেছি, অমুকে বলছেন সে ওনার ওস্তাদ অমুকের থেকে শুনেছে হাদিস, অমুক ওস্তাদে বলছেন উনি ওনার ওস্তাদ অমুকের থেকে শুনেছেন, অমুকে বলছেন উনি ওনার ওস্তাদ অমুকের থেকে শুনছেন, অমুকে বলছেন যে উনি অমুক সাহাবী থেকে শুনছেন, সাহাবী বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছেন। এইভাবে পুরা হাদিস গ্রন্থ, হাদিস সমুদ্র এইভাবে উদ্ধৃতি এবং হাওয়ালায় ভর্তি। বহু সময় দেখা যায় হাদিস ছোট্ট, উদ্ধৃতি বিশাল লম্বা, এটার থেকে ওইটা, ওটার থেকে ওইটা, ওটার থেকে ওইটা, ওটার থেকে ওটা হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো হাদিস একেবারে ছোট, দেখা যায় যে উদ্ধৃতির বিশাল লম্বা উদ্ধৃতি। আবার বহু সময় দেখা যায় আধা পৃষ্ঠা উদ্ধৃতি চলে গেছে। এক এক হাদিসের 3-4টা কি আছে, তরিকা আছে, তরক আছে, সনদের 3-4টা। এখন উদ্ধৃতিগুলো আলোচনা করতে একটা উদ্ধৃতি বলছেন অমুকে অমুকের থেকে শুনছেন, আবার আখবার নাগর শুরু করছেন এই হাদিস, আবার অমুকে অমুক থেকে অমুক অমুক থেকে। ধরেন একটি হাদিস একজন মুহাদ্দিসের 4 ওস্তাদ থেকে শুনছেন, 4 ওস্তাদের 4টা সিলসিলা আছে। কটা সিলসিলা? এই 4 সিলসিলা আলোচনা করতে যা হাদিস ছোট্ট, পুরা পৃষ্ঠায় উদ্ধৃতি শেষ। কারণ উদ্ধৃতি ছাড়া, হাওয়ালা ছাড়া
হাদিসের বিষয়গুলা বিশেষ করে এরা গ্রহণযোগ্যতা রাখে না। তাহলে আমরা এলমি বিষয়গুলা, হাদিসের বিষয়গুলা আমরা যদি আমাদের ওস্তাদের হাওয়ালা দিই, তাহলে এটা তো শরীয়ত সম্মত একটি বিষয়, শরীয়তের পরিপন্থী কোনো বিষয় নয়। আমরা কিয়ামতের পূর্ববর্তী যে সমস্ত মাকবুল বান্দারা, ওনাদের থেকে কলবি তাআল্লুক বিচ্ছেদ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে যারা থাকবে, দ্বীনি লাইনে দ্বীনের বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করবে, কিয়ামতের বড় একটি আলামত হচ্ছে এরা নিজেদেরকে মুস্তাকিল মনে করবে, যে আমরাই যথেষ্ট, আর অন্য কারোর হাওয়ালা আর উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন নাই। हजरत मुफ्ती आजम मुफ्ती शफी साहेब रहमतुल्लाह लिखছেন, जो अपने को मुस्तकिल बिज़ात समझता है वह मुस्तकिल बज़ात है। যে নিজেকে মুস্তাকিল বিজাত বুঝে যে আমি স্বয়ং সম্পূর্ণ, জট করে কোরআনে হাত দিতে পারি, হাদিসে আমি হাত দিতে পারি, কারো মোহতাজ নয়, বলছে হে মুস্তাকিল বদজাত, হে বিজাত না বদজাত, হে খারাপ, ভালো না, এর থেকে দ্বীনের কোনো বিষয়গুলো আসবে না। এই কারণে আকাবের লিখছেন, ইন্না মিন বারাকাতিল ইলমি নিসবাতুহু ইলা সাহিবিহি। ওস্তাদের দিকে নিসবত করা এটা ইলমের বরকতের একটি কি লক্ষণ। আর কিয়ামতের পূর্বে এই নিসবত কমে যাবে, এই নিসবত কমে যাবে। চট করে বলে উঠবে শেখুল হাদিসকে, আপনাকে বল হযরত শেখ সাদি কে, শেখ সাদি হে কে, এ তো আমাদের মতো একজন মানুষ। চট করে এটা বলবে মৌলবী রুমি সে কে। এটা আমার কানে শোনা কথাগুলো আমি আলোচনা করছি আপনাদের কাছে। হ্যাঁ, রুমি সে কে, রুমির কথা এখানে কেন আসবে, এভাবে ঝটঝটকে। আর মানুষে মনে করছে হ্যাঁ কথা তো ঠিক আছে, রুমি কম, শেখ সাদি কে, নাউজুবিল্লাহ মিন যালিক। কথা কিন্তু সত্য, মতলব কিন্তু কি নয়, ভালো নয়। কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা তো সঠিক, কিন্তু এটার আড়ালে কিন্তু বতলান আছে, খারাপ উদ্দেশ্য আছে, খারাপ উদ্দেশ্য আছে। এটা আমার কানে শোনার কথা, যে এই কারণে বলতেছি আমি, যে কোনো মুরব্বীর হাওয়ালা, কোনো কিছুর হাওয়ালা যদি আলোচনা করে তাহলে পেরেশান হইয়া যায়। অথচ একটি হাদিস বর্ণনার মধ্যে 5-7 জন কি মুরব্বীর হাওলা আছে, একটি কথা বর্ণনার মধ্যে 5-7-10 জন কি মুরব্বীর হাওলা আছে। দেখেন কিতাবগুলা খুলে খুলে দেখেন। কিয়ামতের পূর্বের লক্ষণ হবে কি, মুরব্বীদের সাথে ওনাদের যে সম্পর্ক ছিল, পূর্ববর্তী মুরব্বীরা আল্লাহওয়ালা, আহলুল্লাহ, আউলিয়া আল্লাহ, ওনারা বড় হয়েছেন নেসবতের কারণে। কিসের কারণে? নেসবতের কারণে। আর এই নেসবত বিচ্ছেদ হয়ে যাবে, আর এটাকে বাহাদুরি মনে করবে, এটাকে বড় বাহাদুরি মনে করবে। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা। পূর্ববর্তী যারা এদের ভুল ত্রুটিগুলা ভাষায় তোলার চেষ্টা করবে, এদেরকে অভিশাপ করবে, পরবর্তী যারা আছে এরা। তো মুরব্বীরা লিখছেন, আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুরব্বীরা লিখছেন যে হেদায়েত থেকে ভিন্ন লাইনে যাওয়ার প্রথম লক্ষণ এটা, আরগুলা পরে। যে হেদায়েত থেকে খসে পড়তেছে, অন্য লাইনে চলে যাইতেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লাইন থেকে ছুটে যাইতেছে, এটার লক্ষণ হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কের কি বিচ্ছেদ। এটাই প্রমাণ। তা আমি বলতেছিলাম, আসলে কথা বহুত সময় কথা সঠিক হয়, সবাই মনে করতে সঠিক কথা, কোরআন থাকতে হাদিস থাকতে, তো আবার অন্যের কি কাম। জি, অথচ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নয়, বহু জায়গায়, এক হাদিসে নয়, বহু হাদিসে
ইরশাদ করছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিস আল হাদিস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সুন্নত এবং আমার খোলাফাদের সুন্নত, যিনারা হেদায়েত প্রাপ্ত, ওনাদের সুন্নতকে তোমরা খুব মজবুত করে ধরো। তাহলে খোলাফা রাশিদের সুন্নত কেন? কোরআন হাদিস থাকতে। খোলাফা কে? বিশ্বের মধ্যে বড় একটি দল আছে ইসলামের নামে যারা চলতেছে, এরা বলে যে নাউজুবিল্লাহি মিন যালিক, আবু বকর কি? আর এটা আমার সাথে হয়েছে, হেরেম মক্কা মুকাররমার মধ্যে আমার সাথে হয়েছে কথা। ওমর কি? ওমরকে কে এই অথরিটি দেওয়া হয়েছে? 20 রাকাত তারাবির ব্যাপারে যখন কথা হয়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি তো বিজ্ঞ সাহাবায়ে কেরামদের নিয়ে কয়েকটি মাসালার পুরো সিদ্ধান্ত দিয়ে গেছেন। এটার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত। তার মধ্যে একটি মাসালা হয়েছে 20 রাকাত তারাবির। কয় রাকাত তারাবির? 20 রাকাত তারাবির। আরেকটি হচ্ছে 3 তালাক পতিত হওয়া। একসাথে 3 তালাক দিলে কি? পতিত হওয়া। এই ধরনের ঐতিহ্যের কিছু বিষয় আছে, ঐতিহ্যবাহী কিছু বিষয় আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলার সিদ্ধান্ত এবং মীমাংসা দিয়ে গেছেন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে যদি আল্লাহ পাক কোনো নবী প্রেরণ করতেন, যদি ধারা বাকি থাকতো, তো লাকানা ওমারু নবিয়্যা, ওমর নবী হইতেন। এত সুসংবাদ, কথা বুঝেন তো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার একদম স্পষ্ট ফসল হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওনাকে যখন বলা হয় যে 20 রাকাত তারাবির সিদ্ধান্ত তো হযরতে ওমর ফারুক বিজ্ঞ সাহাবায়ে কেরামদের নিয়ে বসে সিদ্ধান্ত দিয়েছেন, কয় সহিহ হাদিসের বিপরীত ওমরকে এই অথরিটি কে দিয়েছে? নাউজুবিল্লাহ। দেখছেন? এখন আমরা হাদিস বুঝি, হ্যাঁ, 1400-1500 শতাব্দীর পরে আসি আমরা হাদিস বুঝতেছি। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল, হাকিকি আশেক, কোরআন এবং হাদিস সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ সমস্ত সাহাবায়ে কেরামের 2 নম্বর খলিফা, আর ওনারা কিছু বোঝেন। তাহলে কি হলো জিনিসটা? কি হলো জিনিসটা? আর মানুষ এগুলোকে খুব গ্রহণ করে নিতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তা আমি বললাম যে আসলে আমাদের মুরব্বীরা বলছেন যে উদ্ধৃতি দিতে থাকো। আমি এই কথা অমুক আমার ওস্তাদ অমুকের কাছে শুনছি, এ কথা আমার অমুক ওস্তাদের কাছে শুনছি, এ কথা আমার অমুক ভাইয়ে বলছেন, এটা আমার অমুক ভাইয়ে বলছেন। এটা এলেমের বরকত। যে মাঝখান দিয়ে নিজের কোনো আর অহমিকা, নিজের কোনো তাকাব্বুরি অহংকার আর থাকে না। নিজেরটা আলোচনা করতে গেলেই সমস্যা হইয়া যায়, লাগে যে নিজে ইস্তেমবাদ করতেছে। আর এলেমের বরকত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ হচ্ছে নিজেকে এমনভাবে নিজের কথাগুলো প্রকাশ করা যে লাগে যে নিজে এগুলো গবেষণা করে বের করতেছে, অন্য মাধ্যমে আর কারো থেকে শুনে নাই, কারো থেকে নেন নাই উনি। এমনভাবে কিছু লোক আছে কথাগুলো বাহির করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা এলেমের বরকত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। এলেমের বরকত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। কিন্তু এর মধ্যে এলেমের কোনো বরকত নাই। কেমনভাবে কথাগুলো বলতেছেন, লাগে যে কারো কাছে শুনেন নাই, নিজে এগুলো ইস্তেমবাদ করতেছেন, ইস্তেহাদ করতেছেন। মানুষের বড় বড় কি মানুষের সাবাস বাহবা পাইতেছেন, ও বহুত বড় বিজ্ঞ, বহু কিছু জানে, বহু কিছু মুখস্থ। আসলে এমন কিছু নেই। সব কিছু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের জি জুড়ির ফকির আমরা, ওনাদের পাল্লার জুড়ির ফকির আমরা। ফকির মানে কত বড় ফকিরদের কল্পনার বাইরে, একদম ফকির আমরা। এই কারণে বড়দের, মুরব্বীদের, আহলুল্লাহদের, আউলিয়া আল্লাহদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিবর্গদের বেশি বেশি হাওয়ালা উদ্ধৃতি দেওয়া দরকার, বেশি বেশি হাওয়ালা দেওয়া দরকার। তাহলে নিজের মধ্যে আর কোনো অহংকারের কোনো বিষয় কি আলহামদুলিল্লাহ থাকে না, যে এটা আমার অমুক ওস্তাদ থেকে আমি শুনছি, এটা আমার অমুক ওস্তাদ থেকে আমি শুনছি। কিতাবগুলো যাই দেখেন, সব আপনার গ্রামার হোক, অলঙ্কার শাস্ত্র হোক, যুক্তিবিদ্যা হোক, তাফসির হোক, হাদিস হোক, ব্যাখ্যা গ্রন্থ হোক, ফেকার মাসলা মাসাইল হোক, সবগুলোর মধ্যে কালা আবু হানিফা রাহিমাহুল্লাহ,
সামি'তু আবা হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম বুখারী রহমাতুল্লাহ ক্বাল আল হাসান, হাদিস একটা লিখছেন আর বলছেন ক্বাল আল হাসান, হাসানে এই হাদিসের এই ব্যাখ্যা দিয়েছেন। দেখেন না বুখারী শরীফ, কথা বুঝছেন তো? এগুলাকে তালিকাত বলা হয়। মুহাদ্দিসিনের পরিভাষায় কি বলা হয়? ইমাম বুখারী রহমাতুল্লাহর তালিকাত গুলা মারফুয়াতের হুকুমে। উনি যে বলছেন হাসান, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা এটা দিয়েছেন। ইমাম জাহেদ এই হাদিসের ব্যাখ্যা এটা দিয়েছেন। ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা এটা দিয়েছেন, কিন্তু এটা কোনো সনদ উল্লেখ করেন নাই। কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ কি উল্লেখ করেন নাই? এটাকেও কি মারফুয়াত বলছেন, কিন্তু বলছেন অমুক ইমামে অমুক তাবিঈ অমুক বুজুর্গ এটার ব্যাখ্যা এটা দিয়েছেন। হাদিসের কিতাব, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, তফসিরের কিতাব, তফসিরের ব্যাখ্যা গ্রন্থ, ফেকার কিতাব, ফেকার ব্যাখ্যা গ্রন্থ, সব বিষয়গুলোর উপরে কিতাবগুলো দেখেন, সবগুলা হাওয়ালা উদ্ধৃতি দ্বারা একদম কি জালের মতন আবদ্ধ। কিন্তু এখন এমনভাবে কথাবার্তাগুলো বলতেছি, লাগে যে আমি নিজেই কি ইস্তেহাদ করতেছি। এটা এলেমের বরকত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। এলেমের বরকত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। এই কারণে বলতেছেন আসলে কিছু বিষয়, কিছু কথাগুলো সত্য, কিন্তু মতলব কি খারাপ। বড় এক গোমরা দল, ওদের স্লোগান ছিল ইনিল হুকমু, এটা আমরা কিতাবের মধ্যে পড়ছি, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, উরিদা বিহাল বাতিল। হক কথা বলছেন ঠিকই, কথা তো সত্য, মতলব কি খারাপ। যেমন বাংলাদেশ কথা সত্য, মতলব কি খারাপ। এই কথা সত্য, মতলব খারাপ। আল্লাহ আমাদেরকে জাহেরি বাতিনি ফলাফলা দান করেন। তো বলার উদ্দেশ্য হয়েছে বেহেশতের জীবের মধ্যে এভাবে লেখা হয়েছে, যতটুকু পারা যায় হাওয়ালাকে তরতাজা রাখা দরকার। ওস্তাদরা বলছেন হাওয়ালাকে তরতাজা রাখবা, উদ্ধৃতিকে অমুকের কাছে আমি শুনছি, অমুকের কাছে আমি শুনছি। এটা এক ধরনের এলেমের বারকত, আরেক ধরনের অহংকারের ওষুধ, মহৌষধ। তো সবাই চিন্তা করবে, নিজেও চিন্তা করবে আমার কিছু নেই, আসলে বাস্তবে কিছুই নেই। এগুলো মুরব্বীদের থেকে শোনা কথা। হযরত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, আল্লাহ পাক আসলে কিছু আল্লাহর বান্দাদেরকে ইলমে লাদুন্নি দান করছেন। কতরা এ দানিশ কে বখশি দিজে পেশ, মুত্তাসিল গর্দা বদরিয়া হায় কেশ। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছেন কতরা এ দানিশ কে বখশি দিজে পেশ। আসলে কোরআন এবং হাদিসের কিয়ামত পর্যন্ত তাফসীর ব্যাখ্যা সামনে আসতেই থাকবে। এটাও কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা। ভাষা ভিন্ন, মতলব কি একই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত মালফুজাত, যত মাওয়াইজ, যত বাণী, ব্যক্তিবর্গের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিবর্গের আল্লাহ পাক ওনাদের মকাম বুলন্দ করেন। আমি সবচাইতে বেশি আমাদের মুরব্বীদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিবর্গদের সাথে মহব্বত দেখছি। উনি হয়তো চিনেন বা চিনেন না, জানেন বা জানেন না, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুবারক ব্যক্তিবর্গ যিনিরা আছেন বা বরকত ব্যক্তিবর্গ, ওনাদেরকে আল্লাহ পাক বড় মকাম দান করছেন। আর দোয়া করতেন আল্লাহ ওনাদেরকে আরো মকাম বাড়াই দেন। ওনাদের কোরবানি, ওনাদের অতন্ত্র মেহনত, ওনাদের তারপরে শ্রম, আল্লাহ পাকের দেয়া যোগ্যতার মাধ্যমে যে নির্যাসগুলা কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলা কোরআন এবং হাদিসের আমাদের সামনে আসছে ফেকার, এগুলার দ্বারা আমরা কোনো মতে নিঃশ্বাস নিতেছি। আমাদের বাতাসের মধ্যে সামান্য কি আছে, কি কয় এটারে, অক্সিজেন আছে। যদি ওনারা না থাকতেন বহু আগে আমরা মৃত, কিছু থাকতো না আমাদের। এখন পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিবর্গের সাথে যাদের নেসবত আছে, সম্পৃক্ততা আছে, মহব্বতের তাআল্লুক আছে, ওনাদের এখনো সামান্য বাতাসের মধ্যে সামান্য অক্সিজেন আছে। শুধু বাতাস থাকলে হয় না, অক্সিজেন থাকতে হয়। অক্সিজেন ফ্রি হলে যত বাতাস হোক লাভ কিছু হয় না, মুহূর্তের মধ্যে শেষ। অক্সিজেন হচ্ছে আল্লাহ পাকের আরেক নেয়ামত।
এলমি মাহৌলের মধ্যে কিছু অক্সিজেন আছে। অক্সিজেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, ব্যক্তিবর্গের সাথে, মকবুল ব্যক্তিবর্গের সাথে নেসবত হচ্ছে কি, এটা অক্সিজেন। কোন সালে হাজি সাহেবান বহু মারা গেছিলেন, যেখানে আমরা একদম এক্সপোর্টে ছিলাম। জি 2015 নেই, একের স্থানে 13 নেই, আচ্ছা 2013 একদম স্থানে আমরা ছিলাম, আমি নিজে ছিলাম, আমরা আমাদের পুরো দল বলে একদম একদম স্থানে। আল্লাহ পাকে হয়তো রক্ষা করছে। এই যে মানুষ পড়ি যার, একজন একজন ধরে, এই যে গুড়ি হড়ি যার, এই যে থুবরেছে, এই যে আল্লাহ, এই যে ভাগতেছে, উপরে উঠতেছে, পড়ে যাইতেছে, এগুলো শোকের সামনের বিষয়। আমার উপরেও 2-3 বার চাপ আসি গেছিল। তা আমি মাননীয় ওসমান সাহেব ছিলেন, ছাতা একটা আসলে, এক ভাইয়ে ছাতা একটা দিয়েছে, কৌজোর গরম লাগবে, ছাতাটা লইল। কেমনে পুরো রাস্তা ছাতা, এটা আল্লাহ পাকের, এইটাই আল্লাহ পাকের রহমতের ছাতা, এভাবে টান দিছে। এই অক্সিজেন ফ্রি হয়েছে, মানুষ মারা যেতেছে, চোখের সামনের বিষয়। বাতাসের অভাব নাই, কিন্তু অক্সিজেন ফ্রি, অক্সিজেন নেই, এতে বহু মানুষ মারা গেছে। এটাও আমার কাছে বড় আশ্চর্য লাগে। খালি এক জায়গায় ঘুরতেছে, কিরে এদিকে খোলা এদিকে খোলা, কেউ খালি আয় ঘুরতেছে, খালি ঘূর্ণির মতো, মানে বাইরেও কেউ যায় না। আমি বাইরে করলাম যে কিরে কেউ কেন আসে না। আমি এত বলতেছি, আমার লগে 2-3 জন ডানে 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 ডানে, বামে যদি এক কদম যাই তো আমাদেরকে টানা ফেলতেছে, ফেলার সাথে সাথে বেহস, অক্সিজেন নাই। কিন্তু ডানে কেউ যায় না, সব খালি ঘুরতেছে সেখানে। মানে আজীব এক ঐতিহাসিক, এক স্মরণীয় জিন্দেগির এক ঘটনা। আল্লাহ পাক যারা ওখানে শহীদ হোসেন সবার মকাম বুলন্দ করেন, কিছু দেখার বিষয় আছে সেখানে। যাই হোক, হযরত হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ বড় বয়ান করতেন, লম্বা লম্বা বয়ান, ইলমে লাদুন্নি। এটা আমি হযরত আল্লামা রুমি রহমতুল্লাহ একটা শের পড়ছিলাম, কতরা এ দানিশ কে বখশি দিজে পেশ, মুত্তাসিল গরদা বদরিয়া হায়ে খেশ। মাওলা, তুমি আমাকে যে এক ফোঁটা দানিশ ইলম দান করছো, এটা তোমার অকুল ইলমের সমুদ্রের সাথে এটার একটু কি সম্পর্ক করে দাও, তাহলে যে খাল যদিও চিকন হয়, ছোট হয়, মহাসাগরের সাথে তার সম্পৃক্ততা থাকে, ওই খাল কখনো শুকায় না, ওই খালের পানি নষ্ট হয় না। ওই খালের পানি কি হয় না, এখানে আসে যায়, শুকায়ও না, নষ্ট হয় না। ওই খাল আবার ওই পানিগুলো ফল পশু, মাছ হয়, বহু কিছু হয়। এখানে যে এলেমের সাথে আল্লাহ পাকের এলেমের সমুদ্রের সম্পৃক্ততা আসি গেছে, ওই এলেম যত পুরো জিন্দেগি আপনি ব্যবহার করেন কিন্তু কমবে না, কমার কিছু নাই। আল্লাহ পাকের দান। আমাদের বহু মুরব্বী এলেম কালাম সাধারণত কিতাবপত্র বহু বেশি মোতালা করেননি, কিন্তু কথাবার্তা বলতেন গেলে তো সবাই হতভম্ব হইয়া যায়। কি ঘটনা কি লাগে যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি এখন কি হইতেছে। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি তো বলতেন যে আব अभी मुझ पर ये बात अल्लाह ताला ने ऐलान फरमाया। हजरत এটা बहुत बार बोलते हैं कि अभी मुझ पर ये बात আল্লাহ তাআলা ने ऐलान फरमाया कि এখন আমার দিলের মধ্যে আল্লাহ পাক এই কথাটি ডালছেন, এই কথা বলতেছেন মাহফিলের মধ্যে, অনর্গল কথাবার্তা বলতেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির বয়ান, লম্বা লম্বা বয়ান, বহুত ইলমি। কিসের আমরা বয়ান করি, আমরা তো আসলে একদিকে ছুটতে পারলে, কারো উপরে চড়াও করতে পারলে আমরা মনে করি যে আমরাই ভালো, আমার কি কাবিলতি। কারো উপরে যদি চড়াও করতে পারি, কারো যদি ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি, কারো চাদর নিয়ে যদি টানাটানি হয়, টানাহেস্তা হয়, তা আমি মনে করি যে আমার মকাম বাড়তেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা হাফিজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হরেক রকমের আফাত বলি, এগুলো দুনিয়ার যত আফাত বলিয়াত আছে সবগুলোর চাইতে এই রুহানি আফাত আর বলিয়াত সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক। এটা ভয়াবহ পরিণাম ডেকে আনে। আল্লাহ হেফাজত করে। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেন, তো একজনে বলছেন, হজরত ऐसा मालूम होता है आपने बहुत কুতুব মুতালা ফরমায়া। আমরা তো এমন অনুভব হয় যে বহুত কিতাব মোতালা করছেন। কুতুব কিতাবের কি বহু বচন? কয় নেই নেই, मैंने कहा किताब मुताला किया, मैंने कुछ कुतुब मुताला किया। কিছু কুতুব, কয় না কুতুব আক্তাব,
কথা পর্যন্ত কিছু আল্লাহওয়ালারে আমি মোতালা করছি, ওনাদেরকে আমি দেখছি, আমার কাছে আর কিচ্ছু নেই। ওই নেসবতের কথা বলছিলাম আমি। কিসের কথা? নেসবতের কথা। নেসবত বড় জিনিস। নেসবত আছে আলহামদুলিল্লাহ জিন্দগির মধ্যে, ইমানি আমলি স্তরে আলহামদুলিল্লাহ কি আছে? বাতাসের মধ্যে যেরকম নাকি বলছিলাম কি থাকে অক্সিজেন, নেসবত আছে তো ইমানি আমলি রুহানি আলহামদুলিল্লাহ অক্সিজেন বাকি আছে। নেসবত বেশি দেরি নাই, এ শুকিয়ে যাবে, না হয় নষ্ট হয়ে যাবে, না ভিন লাইনে চলে যাবে, না হয় আক্রান্ত হয়ে যাবে, কিছুই থাকবে না, বেনিশান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমি আপনাদের খেদমতে বলতেছিলাম যে হাওয়ালা বেশি বেশি দেওয়া দরকার। আমাদের আকাবেরের হাওয়ালা, মুরব্বীদের হাওয়ালা, ওস্তাদদের হাওয়ালা, যে আমি অমুক ওস্তাদের কাছে, অমুক ওস্তাদের কাছে শুনছি, অমুক ওস্তাদের কাছে শুনছি। পুরা ফেক হাদিস কোরআনে কারিমের তালিমাতের নির্যাস হচ্ছে হাওয়ালা, উদ্ধৃতি। কিতাব খুলি দেখেন কিভাবে হাওয়ালার সাথে উদ্ধৃতির সাথে কিতাবগুলো ভরা। এটার দ্বারা আরো একটি বিষয় সামনে এসে যায় যে পুরা কোরআন এবং হাদিসের নির্যাস হচ্ছে ইত্তেবা আর ইক্তেদা, যেটাকে আমরা তাকলিদ বলি। কি বলি? অনুসরণ। আমাদের কাছে কিচ্ছু না, যা উপর থেকে শুনছে এটা মানে চলতেছে। এটাই এই আয়াতটি অমুক সাহাবী থেকে বর্ণিত, এটা আমরা মানছি তো, এই মানাটাই তো তাকলিদ। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন এটা হচ্ছে তাফসীরের এটা আয়াতের তাকলিদ। তাফসীরের মধ্যে বলছে এই আয়াতের তাফসীর অমুকের থেকে শুনছে, অমুকের থেকে শুনছে, অমুকের থেকে শুনছে। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শুনছেন? তাহলে অমুকে যে বলছেন, আমার নিকটে যিনি আছেন উনি যে কথাগুলো বললেন, এটার আমি অনুসরণ করলাম, এটা একটি তাকলিদ, এটার তাফসীরের তাকলিদ। ইমামে মুসলিম, ইমামে বুখারী, ইমামে আবু দাউদ, ইমামে তিরমিজি সহ সমস্ত হাদিসের কিতাব, হ্যাঁ, আল্লাহ পাক ওনাদের মকাম বুলন্দ করেন, বড় কোরবানি দিয়েছেন। আল্লাহ পাক ওনাদেরকে আসলে হাদিস শাস্ত্র সংরক্ষণের জন্য ওনাদেরকে বানাইছেন। আল্লাহ পাক ফেকার বিষয়গুলোকে সংরক্ষণের জন্য, কি করার জন্য, হাজি এগুলাকে আপনার নির্গত করার জন্য ফুকাহে কেরামদেরকে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক ওনাদের মকাম বুলন্দ করেন। উনি হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছেন এই হাদিসটি আমি অমুক থেকে শুনছি, তাহলে এটা আমি মানে নিছি তো, এটা হাদিসের তাকলিদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ বলছেন যে অমুকের হাদিসের তাফসীর অমুক ইমামে এটা করছেন, ব্যাস এটা হাদিসের কি ব্যাখ্যা। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বলছেন হাযা হাদিসুন সহিহুন হাসানুন গরীব, হাসান বাবা পুরা হাদিসের সাথে যে হাদিস সহিহ। তো আমি যে সহিহ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ কথাটি মেনে নিলাম, এটাকে তাকলিদ বলা হয়। এটা হাদিসের তাকলিদ, হাদিসের ব্যাখ্যার তাকলিদ। এইভাবে ফেকা শাস্ত্রের মধ্যে এইভাবে কিছু বিষয় আছে, উসুল আছে, ফরু আছে, ইজতিহাদ আছে, ইস্তেমবাত আছে। সেখানে ফেকা শাস্ত্রের মধ্যে যদি বলা হয় যে এটা কালা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এটার উপরে যদি আমার ইয়াকিন থাকে, ইতিকাদ থাকে, যেমন নাকি হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উপরে ইতিকাদ ইতিমাদ, যেমন নাকি তাফসীরের শাস্ত্রে ইমাম কি তাফসীর ইমামদের কি ইতিকাদ এবং কি ইতিমাদ, যেমন নাকি আকীদার ক্ষেত্রে আকীদার কিতাবগুলোর ইমামদের উপরে ইতিকাদ এবং ইতিমাদ, ওগুলো যেরকম তকলিদ, এই ফেকার মাসালাগুলোর মধ্যে হুবহু এই মানে গিয়ে তকলিদ। এটা হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলছেন কোরআন এবং হাদিসের পুরান নির্যাস হচ্ছে তকলিদ। তকলিদ ছাড়া মানে মানা ছাড়া আমি কসামিজ বুঝি, আমার কাছে কি আছে, তো মানা ছাড়া আমি এক কদমও চলতে পারবো না। আর মুরব্বীরা লিখছেন যে নাকি নিজেকে বড় মনে করে, তার মতন ছোট আর কেউ নাই। আল্লাহ শুনেন, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া কিন্তু সংসারেতে কঠিন ব্যাপার, আমরা বাল্য শিক্ষার মধ্যে পড়েছিলাম। এখন আমি যদি বলি যে আমি বড়, তো হে বড় বনে, লোকে যাকে বড় বলে, তাফসীরের ক্ষেত্রে তাফসীরের ইমামরা তাকে বড় বলতে হবে, হাদিসের ক্ষেত্রে হাদিসের ইমামরা তাকে কি করতে হবে, হাদিসের মুরব্বীরা, ওলামাদের ক্ষেত্রে ওলামারা তাকে কি গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, পীর মুরিদের ক্ষেত্রে পীরকে পীর, বড় বড় পীর, হক্কানি রব্বানি পীর যারা আছে এরা গ্রহণ করে নিতে হবে। তারপরে না এটা হবে কি বড়। আমি যদি নিজেরে বড় বলি, আর যদি কিছু আনজান মূর্খ যদি আমাকে বড় বলে, এটা বড় নয়। আসল ওই শাস্ত্রের ওই ক্ষেত্রের যে অভিজ্ঞ যিনারা আছেন, ওনারা যাকে বড় হিসাবে মেনে নিবেন, এই হচ্ছে বড়।
আমি যদি বলি যে অমুক ডাক্তার খুব বড়, এটা বড় হবে না। ডাক্তাররা যদি যে ডাক্তারকে বড় বলে এই ডাক্তার হবে বড়। বাস্তবে যেটা ডাক্তাররা যে ডাক্তারকে বড় বলে, ইঞ্জিনিয়ার যে ওই ইঞ্জিনিয়ার বড়, যে ইঞ্জিনিয়ারকে অন্য ইঞ্জিনিয়াররা কি বলে বড় বলে। যদি আমরা যদি বলি যে অমুক ইঞ্জিনিয়ার বড়, কাম হচ্ছে না এখানে, কারণ আমরা ভিন্ন ক্ষেত্রের মানুষ, আমরা বড় আর টড় আর কি আছে আমাদের কীভাবে আমাদের জানা আছে। যাই হোক, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলছেন, দেখেন কোরআনে কারীমের একদম শুরু অংশে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। লা রাইবা ফির যে ব্যাখ্যা সেটা আমার তুমি বলতেছি থাকে থানভী রাহমাতুল্লাহ সামনে আইয়ে। হ্যাঁ জি, লা রাইবা ফিহি, কোনো কি নাই, সংশয়ের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই। তাহলে এটা আমরা মানে নিলে ইমানদার হব, মানে না নিলে কি থাকবে না, ইমান থাকবে না। আমরা যদি এটা মানি এমন একটি কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা যেভাবে আল্লাহ পাক বলছেন এটা যদি আমি মানিনি, তাহলে এটা হবে পাক্কা ঈমান। আর যদি আমার এই ব্যাপারে সংশয় থাকে, আমি কি পাক্কা ঈমানদার হতে পারবো? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ লেখেন, যেখানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলা হয়েছে, এখন গায়েবের বিষয়গুলা আল্লাহ পাকের মকবুল বান্দা ছাড়া, আম্বিয়া কেরাম ছাড়া কে চিনবে, কে বুঝবে? ওদেরকে মানে না নিলে ইমানদার হওয়া যাবে না। তাহলে মানাটা হচ্ছে শরীয়তের আসল কি বিষয়। আর এখন কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় বিপদের বিষয় হবে যে না মানাটা। এখন মানা মানে জর্জরিত হয়ে যেতেছে। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, এই বিষয় নেসবতের বিষয় থেকে আরেকটি বিষয় সামনে এসে যায়, সেটা হচ্ছে মানামানির নাম হচ্ছে দিন। পুরা দুনিয়ার মধ্যে একই অবস্থা, কিন্তু ধর্মীয় ব্যাপারে মানামানির নাম হচ্ছে দিন। মানামানি না থাকলে সেখানে আর দিন থাকবে না। তো মানামানি কাকে মানবো আমরা? আমাদের মতো লোকদেরকে না পূর্ববর্তী যারা আছেন ওনাদেরকে? জি, যেনাদেরকে পুরো দুনিয়ায় মানছেন, পুরো দুনিয়া মানার জন্য বলছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমায়েত যিনারা ছিলেন, মুরব্বী যিনারা ছিলেন, ইমাম যিনারা ছিলেন, ওনারা যিনাদেরকে মানছেন, মানার জন্য বলছেন, ওনাদেরকে আমাদের অবশ্যই কি করতে হবে? আজই পূর্ববর্তী ব্যক্তিবর্গ থেকে, আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্ন হওয়াটা বিপজ্জনক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই কারণে আমি বলছিলাম যে বেহেশতে যাওয়ার মধ্যে একটা হাদিস, বুঝলেন তো? এটা কিন্তু আমি যদি বলতাম যে এটা বুখারী শরীফের মধ্যে আছে, এটা বলতে পারতাম, কিন্তু আমি প্রথমে পড়ছি কোথায়? বেহেশতে যাওয়ার মধ্যে পড়ছি। কথা বুঝছেন? তাহলে বেহেশতে যাওয়ার মধ্যে পড়ছি, বেহেশতের কথা বলছি, সমস্যা কিছু নেই। আমার উদ্ধৃতি দেওয়া দরকার। উদ্ধৃতি যত আমি কিতাবের মধ্যে লেখছে, যত সাধারণ ওস্তাদের উদ্ধৃতি দিতে পারে সঠিক বিষয়গুলা, ওই ব্যক্তির ইলমের মধ্যে তত বেশি বরকত হবে। বুঝলেন? আমি যদি আমার সাথী সঙ্গীর উদ্ধৃতি দিই যে আমাকে আমার মানে অমুক দোস্ত বলছেন, আমাকে অমুক হযরত মাওলানা সাহেব বলছেন, আমার সাথী, অথবা আমার বয়সে উনারা কি ছোট, এটা আমার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ মকবুলিয়তের কি আলামত, মকবুলিয়তের কি। আমি যদি এই কথা মনে করি তার উদ্ধৃতি আমি কেন দিতেছি, সে তো আমার ছোট, তার কথা কেন বলতেছি, সেটা আমার কি বয়সে ছোট, অপ্রসিদ্ধ, তাহলে এটা পতনের লক্ষণ। কিসের লক্ষণ? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিজাম কোনো রকমের কি নেই, ব্যতিক্রম নাই। ও এনে ছাত্র কিতাব লিখছেন, ওস্তাদে তার সরা লিখছেন, আছে না বাবা? ছাত্ররা কি লিখছেন? কিতাব লিখছেন, ওস্তাদে সরা লিখছেন। ছাত্র কিতাব লিখছে, ওস্তাদের ব্যাখ্যা গ্রন্থ লিখছে, আছে না বাবা? কানজুল জাকাতের মধ্যে, মেশকাতের মধ্যেও আছে। আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি সরা লিখছেন, মেশকাতের সাহেবে মেশকাতের ওস্তাদ। ছাত্র কিতাব লিখছেন, আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি এটার কি ব্যাখ্যা গ্রন্থ লিখছে। কানজুল জাকাতের একটা কি আছে, সরা আছে, কথা বুঝছেন তো? সেটা ছাত্র লিখছেন কানজুল জাকাত কিতাব, ওস্তাদে তার ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। দেখেন আমাদের মুরব্বীদের কি অবস্থান। আমরাও তো নিজেদের মধ্যে অবস্থান আনার দরকার, এই অবস্থানে আমরা পৌঁছা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে তাওয়াজু দান করো, বিনয় দান, বিনয় বানাও, বিনয় দান করো, তুমি কবুল করে নাও। আল্লাহ পাকের দরবারে সব যত গুণ আছে সৃষ্টিকুলের মধ্যে, বিশেষ করে আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে মাহবুব গুণ, প্রিয় গুণ বন্দার, সেটা হচ্ছে বিনয়, তাওয়াজু। বন্দা বিনয়ী হওয়া, মতওয়াজে হওয়া, নিজেকে ছোট মনে করা। ওই বলছিলাম হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি
সৈয়দুত তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ के बोलছেন মিয়া আমদাদুল্লাহ अपने को सबसे कमतर समझे নিজেকে সবচাইতে কি ছোট ভাবিও এটা ভাবতে ভাবতে বাস্তবসম্মত হইয়া যায় সবচেয়ে ছোট আমি আমার জায়গায় এটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে আল্লাহ যদি তৌফিক দান করেন কোনো সময় হয়তো এই কথাটি আলোচনা আসবে আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ পাক সঠিকভাবে বলার সঠিকভাবে বুঝার বোঝানোর আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন তো আমি বলছিলাম দেখেন ও ছাত্রের কিতাব লিখছে ওস্তাদ এটার কি লিখছেন সরা লিখছেন ব্যাখ্যা লিখছেন ব্যাখ্যা কথা বুঝছেন না এটা আল্লাহ পাকের আজিব কুদরত আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত মকবুল একটি জামাত এরা খাকিয়তে ভরা এরা মাটির স্বর্ণে ভরা এরা তাওয়াজু ভরা এরা বিনয়ে ভরা আল্লাহ পাক ওনাদের ওই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন এবং ওই মকবুল দলের সাথে মোহাব্বত স্থাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু